আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি ৩.১ অনুশীলনী ৬ নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে ৬ নম্বর প্রশ্ন আমরা নিয়েছি 2x + 2y(x) = 3 হলে x² + 1/x² এর মান কত? আমরা জানি মান কত, প্রমাণ করো, দেখাও যে এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের অনুসিদ্ধান্তের মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করতে হয়। আমাদের এখানে দেওয়া আছে কি মান? দেওয়া আছে 2x + 2y(x) = 3। এখানে দেখো এই প্রথম পদেও 2 আছে, দ্বিতীয় পদেও 2 আছে। 2 আমরা এখানে কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখানে 2 সামনে কমন নিলে এখানে x থাকে এবং এখানে 1/x থাকে। তাহলে 2 x + 1/x = 3। এখান থেকে 2 আমাদের সামনে গুণ অবস্থায় আছে। এই পাশ থেকে যদি আমরা ওই পাশে পার করে দেই, সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গুণ থাকলে ওপাশে পার করে দিলে হবে ভাগ, ভাগ থাকলে হয় গুণ, যোগ থাকলে হয় বিয়োগ, বিয়োগ থাকলে হয় যোগ। যেহেতু আমরা এখানে গুণ ছিল পার করে দিলাম, ভাগ হবে। অতএব আমাদের এখানে x প্লাস 1/x মান আসতেছে আমাদের 3/2। এখন দেখো আমাদের মান বের করতে হবে কিসের? x² প্লাস 1/x², x² প্লাস 1/x²। আমরা এখানে x কে যদি a ধরি, x কে যদি a ধরি এবং 1/x কে যদি b ধরি, x কে যদি আমরা a ধরে নেই এবং 1/x কে যদি আমরা b ধরে নেই, তাহলে আমাদের রাশিটা দাঁড়ায় a² প্লাস b²। আমরা জানি a² প্লাস b² অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার একটা প্লাস 2ab। তো আমাদের যখন যেটা মান দেওয়া থাকবে ওই মান করতে হবে। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। এখানে আমরা x প্লাস 1/x অর্থাৎ প্লাসের মান পাইছি, এজন্য প্লাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে প্লাসের অনুসিদ্ধান্ত যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই প্রথম রাশিকে যেহেতু আমরা a ধরে নিছি, a এর উপর স্কয়ার a² প্লাস 1/x কে আমরা যদি যেহেতু b ধরছি তাহলে b এর উপর স্কয়ার a² প্লাস b²। তো এখানে আমাদের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2x 1/x। উপরের x নিচের x কাটা। আমরা জানি x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। 3/2 আমরা এখানে বসাইলাম, তার উপর ছিল কি স্কয়ার, স্কয়ার বসাইলাম, এখানে -2 নিলাম। এখন দেখো 3 তিরিকে কত হয়? 9। এখানে বর্গ করে দেব, এখানে 2 দুগুণে 4 বিয়োগ 2। এই মানটাকে আমরা লসাগু করব। লসাগু করলে এখানে কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ আমাদের হচ্ছে 4 আর 1 এর লসাগু হবে 4। এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল পাবো 1। 1 দিয়ে যদি আমরা 9 কে গুণ করি গুণফল পাবো 9। এরপর এই বিয়োগ চিহ্নটা এখানে আসলো। এরপর দেখো এখানে কোনো কিছু নেই মানে 1 আছে। 1 দিয়ে যদি আমরা হচ্ছে 4 কে ভাগ করি ভাগফল পাবো 4। 4 দিয়ে যদি আমরা এখানে ভগ্নাংশের লবকে গুণ করি 2, 4 দুগুণি 8, 8 হয়ে যাবে আমাদের। তাহলে 8 থেকে যদি 9 থেকে 8 যদি বাদ দেই তাহলে ভাগফল বিয়োগফল হবে 1, 1/4। এটাই আমাদের এই প্রশ্নের উত্তর আর কি।